হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমি আসলে কিভাবে প্রায় 6 থেকে 8 মাস পিছিয়ে পড়লাম আয়ারল্যান্ডে, সে নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছিলাম। বিষয়টা হলো মূলত ড্রাইভিং লাইসেন্স নিয়ে আর কি। তো আমি যখন আয়ারল্যান্ডে গত বছর আসি, তখনই আমার প্ল্যান ছিল যে ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যখন আমি ইনিশিয়ালি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, আয়ারল্যান্ডে আসার পর থেকে আমি যখন যত জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম ওভার দ্য ফোন, তারা আমাকে যখন কথাবার্তা ইন্টারভিউ হওয়ার পরে দিই বা ইন্টারভিউ ইনিশিয়ালি ওরা জিজ্ঞেস করতো যে ডু ইউ হ্যাভ দ্য কার্ড, আমার কার আছে কিনা। তখন যদি বলতাম যে না আমার কার নাই, তখন বলতো যে আমাদের ওই কাজটা তো অনেক রিমোট এরিয়াতে, তোমার পার্সোনাল গাড়ি না হলে আসলে হবে না। হ্যাঁ, সরি ফর দ্যাট। তো পরে দিয়ে এটা বলে আসলে কাট, এখানে আর জবের কোনো অপরচুনিটিস নাই। কারণ যেহেতু এটা অনেক দূরে, আমার তো সামহাও ওইখানে যেতে হবে আবার আসতে হবে, সো এটা খুবই টাফ উইদাউট কার। তো ইনিশিয়ালি আমার ইন্টেনশন ছিল যে আমি কার ড্রাইভিংটা শিখে ফেলবো, বাট যেহেতু মাস্টার্স একটা প্রোগ্রাম করতেছি, অ্যাট দ্য সেম টাইম অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস, আবার জব খুঁজতেছি, সবকিছু মিলে আয়ারল্যান্ডের জব ড্রাইভিং লাইসেন্সটা একটা স্টেপের পর একটা স্টেপ, অনেকগুলো প্রসিডিউর আছে। তো আমি ভাবলাম যে আচ্ছা, যেহেতু এখন সময় হচ্ছে না, আমার একটু আস্তে ধীরে করি। তো অনেকগুলো প্রসিডিউর, অ্যাট দ্য সেম টাইম আপনার প্রচুর এক্সপেন্ড ড্রাইভিংটা শিখার পিছনে। তো আমি ভাবলাম যে না, আচ্ছা মাস্টার্সটা কমপ্লিট করার পরে হয়তো বা শুরু করবো। তো যাই হোক, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমি মাঝে মধ্যে ফুড ডেলিভারি করি, সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করা আসলে খুবই ডিফিকাল্ট। তো যেহেতু ফুড ডেলিভারি করতে হয়, খুবই ডিফিকাল্ট, অ্যাট দ্য সেম টাইম খুবই রিস্কি। আমি অলরেডি 2-1 বার মাইনর একটা অ্যাক্সিডেন্ট করি। সামটাইমস আমার ফল্ট না হলেও দেখা যায় যে কার সবসময় তো খুবই কনসার্ন থাকে না, লেফট রাইট করে লাগাই দেয়। তো এটা আসলে খুবই রিস্কি। আর যেহেতু এখন সামার শেষ, সামনে উইন্টার আসতেছে, অলরেডি আমার দেখতেছি 2টা জ্যাকেট পরা, কিন্তু এখন মনে হয় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পড়তেছে। তো সামনে আবার শীত পড়বে, মাইনাসের দিকে চলে আসবে। সো এটা খুবই ডিফিকাল্ট হবে যে আমার সাইকেল দিয়ে রাইড করা আর ফুড ডেলিভারি করা। তো আমি চিন্তা করলাম যে না, এখন যেহেতু পড়াশোনা নাই, আমি জব করি, অ্যাট দ্য সেম টাইম আমি প্রিপারেশন নেই, ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলি। তো আমি মানে যতগুলো স্টেপ ছিল, 3rd স্টেপে এসে আমি সবকিছু নিয়ে নেই। লার্নার পারমিটটা পাইছি হচ্ছে আপনার গত সপ্তাহে। লার্নার পারমিট পাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই যারা অথরাইজ এখানকার আয়ারল্যান্ডের যে ড্রাইভিং ট্রেনার, ওদের থেকে আমার 12টা ক্লাস আমার নিতে হবে, যে আমি ড্রাইভিং শিখতেছি। বাই দ্য ওয়ে, আমি ড্রাইভিং এ A to Z একটা ভিডিও বানাবো, আমি শুধু এখানে বলি যে কিভাবে কি হয়। তো 12টা ক্লাস আমার নিতে হবে। তো 12টা ক্লাস নিতে হবে, আমি চিন্তা করলাম যে ওকে, আমি দ্রুত নিয়ে ফেলবো এগুলা। তো যারা অথরাইজ, আমি ওদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে কল দিলাম। ভাই প্রায় 40 থেকে 45 জনকে আমার কল দেওয়া কমপ্লিট, সবাই বুকড। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সবাই বুকড। আগামী 2 মাস 3 মাসের মধ্যে কারোই শিডিউল নাই যে আমাকে টাইম দিবে বা আমি ওদের কাছে শিখতে পারবো। পরে খুঁজতে একবারে ফাইনালি লাস্ট মুহূর্তে একজনকে পাইলাম। সে হচ্ছে আপনার অন্য একটা সিটিতে থাকে, স্লাইগোতে না। তো আমি যদি শিখি, আমি ওনার কাছে গিয়ে শিখতে হবে। তবে উনি একদিনে আমাকে 4 ঘন্টা দিয়ে দিবে, মানে 4টা লেসন দিয়ে দিবে। টোটাল 12টা লেসন নিতে হবে আমার, ওইটার মধ্যে 4টা লেসন নিয়ে নিবে উনি। 3 দিনে আমার 12টা লেসন কমপ্লিট করে দিবে, মানে 3 দিনে আমার ড্রাইভিং শেখা শেষ। তো এখন যেহেতু পাচ্ছি না, আর এটা আমার জন্য ইজি হলো, যদি আমি 3 দিনে যদি এটা শেষ করে ফেলতে পারি, তাহলে আমি ডিরেক্টলি এবারে অ্যাপ্লাই করে দিতে পারবো রিয়েল এক্সামের জন্য, প্র্যাকটিক্যাল রিয়েল এক্সামের জন্য আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। তো আমি ভাবলাম যে না, এটা তো বেস্ট অপরচুনিটিস ফর মি, বিকজ আমি যদি দ্রুত শিখে ফেলতে পারি, আমি ডিরেক্টলি ড্রাইভিং এর থিওরিটি প্র্যাকটিক্যাল টেস্ট দিয়ে দিব, আমি লার্নার পারমিটটা ড্রাইভিং কার্ডটা পেয়ে যাবো। তো আমি খুবই হ্যাপি না, বাট ইটস ওকে যে আমি শিখবো। তো আমি পরশুদিন আরেকটা সিটিতে যাই, ক্যারিক অন শ্যানন। তো ওইখানে গিয়ে আমি ড্রাইভিংটা শিখতে যাই। তো ওনার সাথে, ড্রাইভার যে আছে ওনার সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে
আমি বললাম যে আচ্ছা আমি তো 3 দিনে শেষ করে ফেলবো 12টা ক্লাস, এরপরে কি আমি তো 1 মাস যদি এখন অ্যাপ্লাই করি আমার এই প্র্যাকটিক্যাল টেস্টের জন্য, আমি তো মনে করেন 2-1 মাসের মধ্যে শিডিউল পেয়ে যাবো। তখন বলে যে তুমি তো এখন অ্যাপ্লাই করতে পারবে না। আমি বললাম কেন, আমি তো 12টা ক্লাস কমপ্লিট, তো আমার এটা হলো প্রি রিকোয়ারমেন্ট যে আপনার টেস্টের প্র্যাকটিক্যাল টেস্টের পূর্ব রিকোয়ারমেন্ট হচ্ছে 12টা ক্লাস কমপ্লিট করা লাগবে, তো এটা তো আমি করে ফেললাম, তাহলে আমার এখানে রেস্ট্রিকশনটা কি? পরবর্তীতে উনি বললো যে না, তোমার লার্নার পারমিটের মেয়াদ মিনিমাম 6 মান্থ হওয়ার পরে তারপরে গিয়ে তুমি এই প্র্যাকটিক্যাল টেস্টের জন্য এলিজিবল, এর আগে এলিজিবল না। বলেন কেমনটা লাগে? এই একটা ইনফরমেশন আমি না জানার কারণে আমার আরো 6 মাস মিনিমাম অপেক্ষা করতে হবে। কারণ আমি মাত্র কিছুদিন আগে আমার এই যে থিওরিটিক্যাল টেস্ট এক্সাম দিয়ে আই টেস্ট এক্সাম ওইগুলা দিয়ে তারপর আমি লার্নার পারমিটটা পাইলাম। এখন এটা পাওয়ার পরে এটার মিনিমাম 6 মান্থ যখন হোল্ড হবে তখন আমি অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করার পরে দিয়ে আবার শিডিউল কয়দিন, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, শিডিউল পাওয়া খুবই ডিফিকাল্ট। তো হয়তো বা দেখা যাবে যে 8-9 মাস, 8-9 মাস আমি পিছিয়ে পড়লাম, আমার ড্রাইভিং করার আর কোনো ওয়ে নাই। তো সামনে খুব শীত আসতেছে, এখনো অলরেডি শীত, আমি জানি না আসলে ফুড ডেলিভারি কন্টিনিউ করতে পারবো কিনা, আর করলেও এটা খুবই ডিফিকাল্ট হবে। কারণ এই ঠান্ডার মধ্যে আসলে সাইকেল চালানো, যতই আপনি সুদূর পড়েন, বৃষ্টি তো আছে আয়ারল্যান্ডে, এটা খুবই কমন। এই যে এখন খুবই সানি দেখতেছেন, দেখা যাবে আধা ঘন্টা লাগবে, 20 মিনিট পরে বৃষ্টি হচ্ছে, টোটালি আনসার্টেন। তো আমি আসলে খুবই হতাশ, কারণ আমি এই জিনিসটা কেউ আমাকে বলে নাই বা কোনো ভিডিওতেও দেখি নাই। জাস্ট এই ইনফরমেশনটা যদি আমি জানতাম যে মিনিমাম 6 মান্থ ওয়েট করতে হবে, তাহলে আমি যখন আমার ইন্টার্নশিপে চলে আসি, যে 4 মাস 5 মাস আগে যখন ইন্টার্নশিপে আসি, তখন তো আমার স্টাডি ছিল না। আমি প্রতিদিন যদি পড়াশোনা করতাম, আমি থিওরি টেস্টটা খুব আর্লি দিয়ে দিতাম। কিন্তু আমি ওই যে আজকে পড়বো কালকে পড়বো আর করবো আর কি, হ্যাঁ এটা তো সময় লাগবে না, এরকম করতে করতে আর না জানার কারণে 8-9 মাস পিছিয়ে পড়লাম। এখন আগামী বছরও হয়তো মে জুনে হয়তো আমি আবার এই ড্রাইভিং এর প্র্যাকটিক্যাল টেস্টের জন্য এলিজিবল, এর আগে না। তো আমি আসলে খুবই হতাশ, আমি আমার উপরেই হতাশ, কারণ আমি আসলে এগুলো নিয়ে এত রিসার্চও করি নাই, এত ঘাটাঘাটিও করি নাই, ইউটিউবে কোনো ভিডিও নাই এগুলা যে আমার লার্নার পারমিট পাওয়ার পর আমার 6 মান্থ ওয়েট করতে হবে। তো যদি এটা জানতাম হয়তো আমি আরো আগেই এই বাকি প্রসিডিউরটা ফলো করে আমি ওয়েট করতাম লার্নার পারমিটের জন্য, কিন্তু এখন তো আর কি করবো। তো এই হলো আজকের ভিডিও, শর্টকাট ভিডিও। তো লার্নার আপনার ড্রাইভিং লাইসেন্স একবারে প্রথম থেকে এ থেকে জেড পর্যন্ত টোটাল প্রসিডিউরটা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব আরেকটা ভিডিওতে। জাস্ট আমি এই ভিডিওতে শেয়ার করলাম যে আমি কিভাবে আসলে এই কোডটা খাইলাম। আর ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট আয়ারল্যান্ডের মতো আপনার দেশে, স্পেশালি ইউরোপ আমেরিকা সব জায়গায়, বাইরের প্রত্যেকটা দেশে ড্রাইভিং লাইসেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা কাজে এটা কাজে লাগবে। আর যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, একটা না একটা সময় লাগবে, যত দ্রুত সম্ভব আপনার ফুড ডেলিভারি করেন আর যাই করেন, অনেকের দরকার পড়বে না ড্রাইভিং করা, হয়তো বা জবটা খুব কাছাকাছি হবে, স্টিল ড্রাইভিং লাইসেন্সটা থাকা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার কাছে কার থাকা মানে আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি রাত 10টায় 12টায় 1টা 2টায় এনি হয় যে কোনো সময় যে কোনো জায়গাতে চলে যেতে পারবেন। সো এটা একটা ইস্যু হবে না। আর যদি না হয় আপনি কারের জন্য বাসের জন্য অপেক্ষা করবেন, ট্রেনের জন্য অপেক্ষা করবেন, শিডিউল চেঞ্জ হবে, বা একটা ট্রেন মিস করবেন, আপনার 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো এরকম হ্যাসেল তো আছেই। তো সবাই ভালো থাকবেন, আমি আরেকটা ভিডিও করব আপনাদের জন্য আয়ারল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার A to Z নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।